আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমাদের কিছু বিষয় দৈনন্দিন জীবনে মানা অত্যন্ত প্রয়োজন, নতুবা আমরা জিনের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করতে পারবো না। বিষয়গুলো হলো, যখন আমরা বেসিংয়ে পানি ফেলবো তখন আমরা সাথে সাথে বলবো বিসমিল্লাহ। যদি আপনি বিসমিল্লাহ না পড়েন তাহলে সেখানে থাকে যেই ছোট জিনগুলো আছে সেগুলো আপনাকে আক্রমণ করবে। রসুল বলছে, যখন তোমরা বিসমিল্লাহ বলবা তখন এখানে যদি কোনো জিন থাকে তারা সতর্ক হয়ে যাবে, সেখান থেকে সরে যাবে। আমরা নিজেরাই দেখতে পাই, অনেক পেশেন্ট যখন আসে তখন ওই জিনকে জিজ্ঞেস করে, ওকে কেন আক্রমণ করছো তুমি? বলছে সে আমার বাচ্চাকে জ্বালিয়ে দিছে, আমার বাচ্চাকে পুড়ে ফেলছে। তো কেমনে পুড়ে ফেলছে? বাচ্চা ওই বেসিংয়ে ছিল, উনি এখানে পানি ফেলছে, ওরা মারা গেছে। দেখুন কতটা মানে ভয়ানক টাইপসের। তো অতএব বেসিংয়ে যখন পানি ফেলবেন তখন আপনি বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ যখন বলবেন তখন ইনশাআল্লাহ ওইখানে থাকা জিনগুলা সরে যাবে, সতর্ক হয়ে যাবে। এরপরে বাথরুমে থাকা জিনগুলা সতর্ক হয়ে যাবে যখন আপনি দোয়া পরে পড়বেন, দোয়া পরে প্রবেশ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ সেখানে অবশ্যই দুই ধরনের জিন থাকে, একটা হচ্ছে খাবিস আর খাবাইস, নারী জিন, পুরুষ জিন, দুই ধরনের জিন থাকে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মা বোনরা আছে, ওনাদেরকে বেশি জিনগুলো আক্রমণ করে বাথরুমে থাকা অবস্থায়, কারণ তেনারা দোয়া পড়তে ভুলে যায়, দোয়া পড়তে ভুলে যায়, দোয়া না পড়েই প্রবেশ করে ফেলে। আমাদের দোয়া পড়তে হবে। এবং গর্তের ভিতরে আমরা প্রস্রাব যাতে না করি, আমাদের ভাইদের বিভিন্ন ভাইদের বদভ্যাস রয়েছে, তো তারা গর্তের ভিতরে প্রস্রাব করে। বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চারা যারা যারা আছে তারা এই বিষয়গুলো বেশি করে, দুষ্টামি ছলে তারা এটা করে থাকে। তো তাদেরকে পিতামাতা যারা আছেন তারা সতর্ক করবেন, গর্তে যাতে প্রস্রাব না করে। গর্তের ভিতরে জিন থাকে, রসুল বলছে গর্তের ভিতরে জিন থাকে, তারা যে কোনো মতে, যে কোনো আকৃতি, যে কোনো সুরত ধারণ করতে সক্ষম। আল্লাহ তাদের ওই ক্ষমতা, ওই শক্তি দিয়েছেন। এরপরে আরও কিছু বিষয় আছে। তারপর ঘাসের উপরে প্রস্রাব না করা, কারণ হাদিস আসছে ঘাসের উপরে এই মুসলিম জিনগুলো যারা আছে, মুমিন জিনগুলো, তারা নামাজ আদায় করে। ওটা হচ্ছে তাদের কী বলে, জায়নামাজ বলতে পারেন। তারা ওইখানে নামাজ আদায় করে, যেখানে সেখানে আমাদের প্রস্রাব করা যাবে না। এরপর কবরের উপর, কবরস্থানে, এখানে পবিত্র জিনগুলো থাকে, তারা রাগান্বিত হলে আপনাকে আক্রমণ করতে পারে। এরপরে পানিতে প্রস্রাব না করা। পানিতে এক ধরনের জিন থাকে, সেটা হচ্ছে গাইলান, গাইলান জিন থাকে। এটা আমরা কোরআন থেকে পাই, কোরআনের একটা সূরাটা আমার এই মধ্যে মনে পড়তেছে না। তো গাইলান নামক জিন থাকে, তাই পানিতে প্রস্রাব করা যাবে না। যখন কেউ গর্তে প্রস্রাব করে, রসুল বলছে তার এমন রোগ হবে সেটা তার বাপেও দেখে নাই, তার বাপের বাপেও দেখে নাই। অর্থাৎ এত ভয়ঙ্কর একটা রোগ হবে, সেটার নাম হচ্ছে জিন রোগ। যে কোনো মধ্যে আক্রমণ করে করে ঢুকে যাবে এখান দিয়ে। সাবধান। হাদিসগুলো মানুষদের মাঝে একটু বলেন, যাতে তেনারাও বুঝতে পারে, হাদিসগুলো সম্পর্কে জানতে পারে। বা এটাও ইমানের বিষয়, এটা নিয়ে ডিটেলসটি আমাদের জানা দরকার, বোঝা দরকার। তাদের পরিবেশ, তাদের চলাফেরা, তারা কোথায় থাকে, কোন সময় ঘর থেকে বের হয়। একটা সময় আছে যেটা মাগরিবের ওয়াক্ত, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন মাগরিবের পূর্বে তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও, বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখো, কারণ সে সময় হচ্ছে শয়তানদের, জিনদের চলাফেরার জায়গা। তো তাদের জায়গাতে যদি বাধাগ্রস্ত হয়, শয়তান জিনরা মানুষের উপরে চওড়া হবে, তাদেরকে আক্রমণ করবে। তো আমরা যদি ওই অবস্থা বাইরে থাকি, দোষটা কাদের হবে? আমাদের হবে। তো রসুল আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, কিন্তু আমরা না জানার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। তো পরে আল্লাহকে আমরা দোষারোপ করি, আল্লাহ শুধু আমারে দেখলো, আমার এই বিপদগুলো দিল। তো ঠিক আছে, আপনারা এই হাদিসগুলো সবাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।